শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা। আজকের সন্ধ্যাটা শুরু করছি একটি কবিতা পাঠ ও আমার একটি গান দিয়ে। আশা করি তোমাদের সকলের আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকে কবিতা পাঠ করব। কবির নাম কবি মহুয়া গাঙ্গুলি। মহুয়া এখানে অনেকেরই বন্ধু। মহুয়ার খুব সুন্দর লেখে, ওর প্রতিটি লেখা খুব প্রশংসার দাবি রাখে। খুব সুন্দর অনুভব, খুব সুন্দর লেখা, আমার খুব ভালো লাগে। অনেকেই এখানে তার বন্ধু। বিভিন্ন পত্রপত্রিকায় ওর কবিতা প্রতিদিন প্রকাশিত হয় এবং ওর বইও প্রকাশ হয়, বিভিন্ন স্টেজে অনুষ্ঠান করে। তো মহুয়ার একটি কবিতা, ওর অনুমতি নিয়ে ওরই দেওয়া একটি কবিতা আমি পাঠ করছি। কবি মহুয়া গাঙ্গুলি। কবিতাটির নাম হচ্ছে অস্তিত্ব। চেষ্টা করছি, আমি পাঠে খুব একটা স্বচ্ছন্দ নয়, গান করি। অস্তিত্ব। কখনো ভেবেছ কি কেন খুঁজি, অনুভূতির প্লাবনে কেন ভাসি? তাহলে ওই লেপ্টে থাকা প্রতিধ্বনির আশ্বাস পড়ে প্রেমে পড়ো আরো শতবার। অনায়াসে পড়ে ফেলি সব গোপন, শুধু অস্তিত্বগুলো জানান দিয়ে চলে যে আছি আছি আছি, আমি যে আজও বেঁচে আছি। উপস্থিতির নৈকট্যগুলো দুর্গম হলেও আরো দূরে, অনেকটা দূরে ছড়িয়েই আছে। আচ্ছা ভাবো তো, কেন ওই সুদূরেই টানে? প্রকৃতি বলবে জানি, আমিও খোলা আকাশ, জ্যোৎস্না স্নানযাত্রার একাত্মতায় ভাসি। আমিও খোলা আকাশ, জ্যোৎস্না স্নানযাত্রার একাত্মতায় ভাসি। দূরগুলো দূরেই যেন সুন্দর, স্বপ্ন দেখি যেমন। কাছাকাছিগুলো বড্ড কাছে, আরো তবু অস্তিত্ব খুঁজতেই থাকি। কাছাকাছিগুলো বড্ড কাছের, আরো তবু অস্তিত্ব খুঁজতেই থাকি, খুঁজেই চলি। অথচ সংকটের দৈনিক যাপনে হারিয়েই ফিরি তখন। কি সুন্দর লেখা, কবি মহুয়া গাঙ্গুলি। এবার দুকলি শোনাই আমার গান, খুব প্রিয় গান, কবিগুরুর গান। সবসময় সকলেরই ভালো লাগে কবিগুরুর গান। চেষ্টা করছি একটু খালি গলায় গাওয়া। আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। দিন রজনী কত অমৃত রস